কাকে ভালোবাসবেন? এমন কাউকে ভালোবাসুন যার আত্মা আপনার মাঝে প্রাণ জাগায়, যার আত্মা আপনাকে অনুপ্রাণিত করে। একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার আগ্রহে কারো ব্যাপারে আমি ওকে ভালোবাসি অনুভূতিতে সায় দিবেন না। এই মুক্তি আপনাকে যে কেউই বা অনেকেই দিতে পারবে। কারো সঙ্গ পাওয়ার বাসনায় আমি ওকে ভালোবাসি ফিসফিসানিকে প্রশ্রয় দিবেন না। সঙ্গ অনেকেই বা যে কেউই দিতে পারবে। একাকিত্ব থেকে মুক্তি ও সঙ্গ যে কেউই দিতে পারে, কিন্তু যে কেউই আপনার চোখে আপনাকে মেলে ধরতে পারে না। যে কেউই আপনার হৃদয়ে আপনাকে মেলে ধরতে পারবে না। যে কেউই আপনার সাথে আপনার পরিচয় করিয়ে দিতে পারবে না। আমাদের উচিত সম্পর্কের ক্ষেত্রে ভাষা ভাষা চাওয়া পাওয়ায় বসতি না গেড়ে গভীর ও অর্থপূর্ণ বন্ধন খোঁজা, যে গভীরতা সব অগভীরতা পেরিয়ে আত্মা ছোঁয়। আমাদের উচিত একাকিত্ব ও সঙ্গের মাঠ পেরিয়ে ভালোবাসা খোঁজা। নিছক একাকিত্বের মুক্তি সাময়িক স্বস্তি আনে, কিন্তু পরিপূর্ণতা বহুদূর। একটা মানুষের সত্তা, মূল্যবোধ ও চরিত্রে অনুপ্রাণিত যে ভালোবাসা, সে ভালোবাসা প্রগাঢ় ও অগাধ। সে ভালোবাসা পরশ পাথর, যা আপনার অস্তিত্বের একদম সারসত্তায় আপনাকে স্পর্শ করে। আপনি সত্তায় বেড়ে ওঠেন, অনুভূতিতে বেড়ে ওঠেন, আপনি প্রাণশক্তিতে বেড়ে ওঠেন। আপনি আরো বেশি আপনি হতে থাকবেন। আপনি বদলে যাবেন না, আপনি উন্নত হবেন, শ্রেয় হতে থাকবেন। এ ধরনের ভালোবাসায় পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে, প্রশংসাবোধ থাকে এবং গভীর আবেগিক বন্ধন থাকে। গভীর থেকে গভীরতায় আপনি মানুষটিকে দেখতে থাকবেন, চোখের সীমানায় রাখবেন, অনুভব করাতে চাইবেন যে আপনি তাকে দৃষ্টির নজরে রাখছেন, আপনি তাকে দৃষ্টির যত্নে রাখছেন। আপনিও অনুভব করবেন যে একইভাবে আপনিও সবসময় তার নয়ন গোচরে। আপনি তাকে আপনি আরো তাকে জানতে চাইবেন, আরো বুঝতে চাইবেন। আপনিও অনুভব করবেন যে সেই মানুষটিও আপনাকে জানে ও অবিরত জানার প্রচেষ্টায়। তার কাছে আপনার আবেগ নিরাপদ থাকবে, আপনি আবেগিক দিক থেকে নিরাপত্তা অনুভব করবেন, ইমোশনাল সেফটি। শেষ করব দুইটা ভয় দেখিয়ে, যা একই সাথে দুইটা সতর্কতা। ভয় এবং সতর্কতা। প্রথম ভয় হলো, আত্মার গভীরতায় আপনাকে প্রাণে উদ্বেলিত করে এমন মানুষ খুবই দুর্লভ। ওই যে শুরুতেই বলেছিলাম, যে কেউই পারে না। দ্বিতীয় ভয় হলো, একটা উক্তি আপনাদের অনেকেরই চোখে পড়েছে, ট্রুথ ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ ইন্টিমেসি, বা হাইয়েস্ট ফর্ম অফ ইন্টিমেসি ইজ অনেস্টি। সত্য বা সততা হলো সবচেয়ে গভীর অন্তরঙ্গতা। আমি ব্যক্তিগতভাবে আরেকটু শক্ত মত পোষণ করি এখানে। আমি বলি, সত্য বা সততা হলো একমাত্র অন্তরঙ্গতা। আপনি যখন সত্য বলেন, আপনি যখন সত্যকে নিজের মাঝে ধারণ করেন এবং নিজের মাঝে সত্যকে যথাযথ মর্যাদায় বসবাসের স্বীকৃতি দেন, আপনি যখন নিজ সত্যের দায়িত্ব নিজে নেন, তখন অনায়াসে আপনি অন্যদের সাথে অন্তরঙ্গতা ও গভীরতার বন্ধন গড়ে তোলেন। দুজন মানুষের মাঝে সত্যবাদে বাকি যে কোনো কিছুই এক একটা পর্দা। কিন্তু আমাদের নৈতিক দুর্বলতা বা অধিকাংশ ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা থেকে আমাদের ভেতরে তৈরি হওয়া ক্ষতের কারণে আমরা কোনো মানুষের সামনেই পর্দাবাদে দাঁড়াই না। পর্দাবাদে না দাঁড়ালে যদি আবার আঘাত আসে, এই ভয়ে হয়তো এমন পর্দা নিয়ে একদিন সেই মানুষটার সামনেই দাঁড়ালেন যে আপনার আত্মা ছুঁতে পারলে আপনার আত্মা প্রাণে উদ্বেলিত হতো, কিন্তু পর্দার কারণে তা আর হলো না। তাহলে ভয়টা কি ভুল? না, আঘাত আসতেও পারে, ভয়টা সত্য। একসাথে এটাও সত্য যে টু লাভ ইজ টু বি ভালনারেবল। সুরক্ষার পর্দা একটু নামানোর ঝুঁকি নিতেই হয় ভালোবাসার জন্য। ভালোবাসা সে ঝুঁকির যোগ্য।